একটা মান্ডালি পাস্টার তাদের বিশ্বাসীদের আত্মিক সম্পর্ক জানার জন্য তাদের বাড়ি যাওয়ার জন্য ঠিক করেছিলেন। তাই তিনি একজনের বাড়ি গিয়েছিলেন। পাস্টারকে পেয়ে তারা খুব আনন্দ পেয়ে ভালো খাওয়া দাওয়া করেছিলেন, সুন্দর যত্ন করেছিলেন পাস্টারকে। পাস্টার খুব খুশি হলেন এবং তিনি চলে এলেন। তো কিন্তু তারা পাস্টারদের প্রতি তাদের একটা রাগ হয়েছিল, কারণ সেই দিন পাস্টারকে পরিবেশন করার জন্য দামি দামি স্পুনগুলো তাকে পরিবেশন করার জন্য রাখা হয়েছিল, তার মধ্যে একটা চামচ হারিয়ে গেছে। তারা মনে করেছিল পাস্টার মনে হয় চামচটা পছন্দ করে নিয়ে চলে গেছে। তো তারা মনে করেছিল পাস্টার এরকম একটা কাজ করেছে। তাই অনেক দিন তাদের মনে ছিল পাস্টারকে এই কথাটা জিজ্ঞাসা করব, কিন্তু তাদের সাহস হয়নি। 1 বছরের পরে আবার পাস্টার তাদের বাড়িতে এলেন, ঠিক সেইভাবে খাওয়া দাওয়া করলেন। কিন্তু ওই ভদ্র মহিলা আর আটকে রাখতে পারেনি, পাস্টারকে জিজ্ঞাসা করে ফেলল যে, পাস্টার, 1 বছরের আগে আপনি এইভাবে খাওয়া দাওয়া করতে এসেছিলেন, আমরা আপনাকে খুব পছন্দ করেছি, আমরা রান্না করে দিয়েছিলাম, কিন্তু আপনি যদি চাইতেন আমরা দিয়ে দিতাম, কিন্তু আপনি আমাদেরকে না বলে একটা দামি চামচটা আপনি নিয়ে চলে গেছেন। তখন পাস্টার বললেন, না, আমি চামচ নিয়ে যাইনি। তখন ওরা বলল, না, আমাদের বাড়িতে সব জায়গা আমরা খুঁজেছি, কিন্তু আমরা পাইনি পাস্টার। তখন পাস্টার বললেন, হ্যাঁ, আপনাদের বাড়িতে বাইবেল আছে নাকি? বলো, হ্যাঁ আছে, বাইবেলটা নিয়ে আসুন। বাইবেলটা নিয়ে এসে ওই বাইবেলটা যখন খুললেন, বাইবেলের মধ্যে ওই চামচটা ছিল। কারণ পাস্টার বলেছিলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা বাইবেল পড়ে নাকি, আপনারা বলেছিলেন আমরা পড়ি। তাই আপনাদেরকে পরীক্ষা করার জন্য সেই দিন বাড়ি থেকে যাওয়ার সময় আপনাদের বাইবেলে এই চামচটা রেখে দিয়ে গেছি। কিন্তু আপনারা মিথ্যা কথা বলেছেন, আপনারা কোনো দিন বাইবেল পড়েন না। কারণ আপনারা বাইবেল যদি পড়তেন এই চামচটা পেয়ে যেতেন। তো তাই পুস্তক হাতিয়ায় 4:23 লেখা আছে, যারা সত্যর আত্মা দিয়ে ঈশ্বরকে ডাকে তাদের আরাধনায় তিনি সন্তুষ্ট হন। আমরা সত্যর আত্মা দিয়ে ঈশ্বরকে ডাকব। আমেন।